নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে একটি মিষ্টি বানাবো এবং প্রথমেই নিয়েছি আমরা একটি ছানা। আমরা কিন্তু এখানে 2 লিটার দুধে ছানাটা কাটিয়ে নিয়েছি। আর নিয়েছি গুঁড়ো দুধ, আর নিয়েছি 1 বাটি ময়দা এবং আর 1 বাটি চিনি। চিনিটা কিন্তু রসের জন্য। আর নিয়েছি এলাচ আর একটু সামান্য ঘি, যাতে হাতে লেগে না যায় এবং ঘির স্বাদটাও যাতে মিষ্টিতে থাকে, তার জন্য একটু ঘি। এরপর আমরা দেখে নেব কী করে ছানাটা মাখাতে হবে। ছানাটা কিন্তু একদম জল ঝরিয়ে রাখতে হবে, আর যতক্ষণ না ছানাটা মোলায়েম হবে, ঠিক দেখুন এরকম টেক্সচার আসবে, ততক্ষণ কিন্তু ছানাটা মাখিয়ে নিতে হবে। এরপর আমরা এই ছানাটার মধ্যে কিছু উপকরণ মিক্স করব, যেমন গুঁড়ো দুধ, ময়দা আর ঘিটা এবং এলাচটা গুঁড়িয়ে নেবেন। আমরা সামান্য পরে কিন্তু এলাচটা অ্যাড করেছি, ঠিক আছে? একটু পরে, কিন্তু এগুলো আগে আপনাকে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। দেখুন এখানে দেখাই যাচ্ছে কি সুন্দর মোলায়েম হয়ে ছানাটা একদম বাইন্ড হয়ে গেছে না? এতে মিষ্টিটা বানাতে আপনাদের সুবিধা হবে। এবং দেখুন এলাচ গুঁড়োটা দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু হালকা একটা ফ্লেভারের জন্য কিন্তু, আর মিষ্টিতে কিন্তু এলাচটা থাকলে ভীষণ ভালোই লাগে। এবং ছানাটা কিন্তু অবশ্যই মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবেন কিন্তু, আর রেস্টে রেখে তারপর মিষ্টিগুলো বানাবেন। লেচিগুলো একদম সমান মাপের কেটে নেবেন এবং আপনার মতো করেই লেচি কাটবেন এবং লেচিগুলো কাটার পর হাত দিয়ে দিয়ে একদম সরু সরু করে লম্বা করবেন। সরুটা কিন্তু আবার বেশি সরু না, একদম আপনাদের মতোই, যতটা মিষ্টিটা মোটা করবেন এবং যতটা পাতলা করতে চান তত এরকম করবেন। আমরা নিজেদের মাপ অনুযায়ী কিন্তু এরকমভাবে মিষ্টিটা আস্তে আস্তে গড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে না? দেখুন এবার আস্তে আস্তে হালকা হালকা করে একদম ছানার জিলিপির মতো শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এরকমই হয় ছানার জিলিপিগুলো, এবং প্রত্যেকটা লেচি ঠিক এইভাবেই আমরা গড়ে নেব আস্তে আস্তে। দেখুন কত সুন্দরভাবে দেখতে লাগছে এবং কতগুলো করা হয়ে গেল। এরপর একটা কড়াইতে বেশ অনেকখানি সাদা তেল গরম করে নিতে হবে। আর এখানে কিন্তু সাদা তেলের সাথে আপনারা সামান্য ঘিও দিতে পারেন, যাতে মিষ্টির টেস্টটা আরও একটু বেশি হয়ে যায়। এবং তেলটা হালকা গরম হয়ে এলে গ্যাসের আঁচ কিন্তু সবসময় কমিয়ে রাখবেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু চটজলদি মিষ্টিগুলো একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। দেখুন বেশিক্ষণ কিন্তু সময়ও লাগছে না মিষ্টিগুলো ভাজতে, ছানা তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এরকম করে আমরা প্রত্যেকটা মিষ্টি ভেজে নেব এবং ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। কোনো দিকে যেন কাঁচা না থাকে বা যেন আধো না হয়ে থাকে। এবং সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে এক এক করে সব মিষ্টিগুলো তুলে নেব।
রেডি হয়ে গেছে। এবং অবশ্যই ওই এলাচ যে গুঁড়ো করবেন সেই খোলাগুলো কিন্তু ফেলে দেবেন না, সেই খোলাগুলো এই মিষ্টি রসে দিয়ে দেবেন, তাতে মিষ্টি রসের একটা আলাদা ফ্লেভার তৈরি হয়। এবং সেই গরম মিষ্টি রসে এই মিষ্টিগুলোকে দিয়ে একটা ফুট দিয়েই বন্ধ করে দেবেন এবং ঢাকা দিয়ে 10-15 মিনিট পর রেখে দিলেই, বা আপনারা যদি সারা রাত রাখতে পারেন, তাহলে পরের দিন সকালে এরকম সুন্দর মিষ্টি আমাদের কিনে তৈরি হয়ে যাবে। টাটা।